তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়। শুনছেন তো, তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। আমার ওয়াজ বুঝছেন তো না, রেগে যাচ্ছেন? আমার ওয়াজ বাপ একটু সব খাড়া, মানে কি বলে, তেতো টাইপের, মিষ্টি টাইপের নয়, কিন্তু নিশ্চিন্তায় সুগারের ভয় নেই। আল্লাহর ওলিদের নমুনা হলো তসবিহ পড়বে, কিন্তু শয়তান আল্লাহর ওলি সাজে মানুষকে ধোঁকা দেবে বলে। তাহলে তসবিহ দেখেই পাগল হয়ে গেলে হবে না। তসবিহটা ভালো জিনিস, কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না নাই? আমি এটা বুঝাতে চাইছি। কেন আমার লক্ষ্য আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনারা কিয়ামতের দিন দাদা হুজুরের সাথে জান্নাতে যান, এটা আমার টার্গেট। তার জন্য বুঝাচ্ছি। শয়তান এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত টেনশন কিসের? আরে ফেলবো কি করে? শয়তান বলল একটা চরকি কল করো, কপি কল দূর থেকে দূরে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিমকে আগুনে। বুদ্ধি দিল। আজও নমরুদদের ঘরে, ফেরাউনদের ঘরে আজও বুদ্ধি দিবার জন্য অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মলি সাহেব পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, আজকে ফেরাউনদের সঙ্গে সব উঠা বসা করে।